85 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। আল্লাহু আকবার বলেন। হয় না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট তার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে তার উপরে রাসূল ঈমান এনেছেন, বিশ্বাস স্থাপন করেছেন। এরপরে শুধু তিনি নয়, তার সাথে যত মুমিন ছিল সবাই এর উপর বিশ্বাস স্থাপন করেছে। কুল্লুন আমানা বিল্লাহি, প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগুলোর উপরে, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপরে, ওয়া রাসূলিহি, তার রাসূল সমূহের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি। ঈমান আনতে গিয়ে কোন নবী রাসূলের মধ্যে কোন মতানৈক্য ইখতিলাফ পার্থক্য করেনি। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার পরিচয় দেন, মুমিন যারা হবে বিশ্বাস করবে আল্লাহর উপরে, আখিরাতের দিবসের প্রতি, ফেরেশতাগুলোর প্রতি, কিতাব যেগুলো নাযিল করেছে সেগুলোর প্রতি। আল্লাহ পাক কোরআনে দলিল দিলেন। এখন আসেন হাদিসের মধ্যে আল্লাহ পাক কি দলিল দিলেন। সহিহুল বুখারীর বর্ণনায় এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলেন, বারিসান ইয়াওমান লিন-নাসি ফাতাহু জিবরাইল ফাকালা, বিশ্বনবী একদিন লিন-নাসি, মানুষের মাঝে এরকম বসা ছিলেন। হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি তার কাছে চলে আসলো। আসার পরে বলল, আল ঈমান মাল ঈমান, ঈমান কি? ঈমান কি? ঈমানের পরিচয় কি? ঈমান সম্পর্কে আমাকে একটু বলেন। তাহলে বিশ্বনবী বলেন, আল ঈমানু, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া বিলিকাইহি ওয়া রাসূলিহি ওয়া তুমিনা বিল বা'থি। হযরতে বিশ্বনবী বলেন, মদিনাওয়ালা নবী বলেন, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, এরপরে কুতুবিহি, কিতাব সমূহের প্রতি ঈমান আনা, এরপরে বিশ্বনবী বলেন বিলিকাইহি, সাক্ষাতের দিবসের প্রতি ঈমান আনা, তার মানে কিয়ামতের দিবসের প্রতি ঈমান আনা। বিশ্বনবী আরো বলেন, ওয়া রাসূলিহি, রাসূলগণের প্রতি ঈমান আনা, ওয়া তুমিনা বিল বা'থি, এবং পুনরুত্থানের দিবসের প্রতি ঈমান আনা, তাকেই বলা হয় মুমিন। সুবহানাল্লাহ বলেন। কোরআন এবং হাদিস থেকে ঈমানের পরিচয় বুঝলেন, ঈমানের সংজ্ঞা বুঝলেন। এখন আসেন, শুধু ঈমানদার হলে হবে না, ঈমানদারের ক্যাটাগরি আছে, পার্থক্য আছে, ঈমানের স্তর আছে। সবাই মুমিন একই স্তরের নয়। এই জন্য প্রকৃত মুমিন, সাচ্চা মুমিন, সত্যিকার অর্থে মুমিন, আল্লাহ পাক কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে কোট করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক চমৎকার করে কোট করলেন, সত্যিকার অর্থে মুমিন, সাচ্চা মুমিন, প্রকৃত পক্ষে মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর মুমিন তো যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের দিবসের প্রতি ঈমান আনে, পুনরুত্থানের দিবসের প্রতি ঈমান আনে, সত্যিকার অর্থে মুমিন
আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের অন্তরগুলো কেঁপে উঠবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকার অর্থে মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের অন্তরগুলো কেঁপে উঠবে। আর তাদের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো তাদের সামনে যখন কোরআনের আলোচনা হবে, কোরআনের দর্স হবে, কোরআন থেকে তাফসীর করা হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, তাদের ঈমান বৃদ্ধি হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন নাম্বার বৈশিষ্ট্য হলো ওই সকল মুমিনরা সব সময় ভরসা করবে কার উপরে? আর একটু জোরে বলেন, কার উপরে? মুমিন তো তারাই, আল্লাহ বললেন সত্যিকার অর্থে মুমিন তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। সকল মুমিনের অন্তর কেঁপে ওঠে না, সকল মুমিনের অন্তরের মধ্যে এই ভয় তৈরি হয় না। আল্লাহর জিকির হলে তাদের শরীরের রঙগুলো খারিয়ে যায় না, দাঁড়িয়ে যায় না, তাদের ভয় লাগে না। এই মুমিনদের ক্যাটাগরির ব্যাপারে, অন্তরের ক্যাটাগরির ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমে তিনটা স্তরের কথা বলেছেন, তিনটা কলবের পরিচয় দিয়েছেন। কয়টা? আরেকটু জোরে বলেন। সব অন্তর আল্লাহর ভয় শুনলে, আল্লাহর নাম শুনলে ভয় লাগে না। তাদের অন্তরে আল্লাহর নাম শুনলে তাদের ঈমান বৃদ্ধি হয় না। এরপরে তারা সবসময় আল্লাহর উপর ভরসা করতে পারে না। সব অন্তরে এটা সম্ভব নয়। কেমন করে নয় দেখেন, আল্লাহ পাক কলবের পরিচয় দিলেন, অন্তরের পরিচয় দিলেন। কোরআনে তিন শ্রেণী। কয় শ্রেণী? তিন শ্রেণী কলবের পরিচয় দিলেন। তার মধ্যে নাম্বার 1, এক নাম্বার হলো কলবে মারিজ, অসুস্থ অন্তর। কলবে সাকিম, অসুস্থ অন্তর। অসুস্থ অন্তরের পরিচয় কি? আল্লাহ পাক সেটা পরিচয় দিলেন 2 নাম্বার সূরা বাকারার 8, 9, 10 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে কোট করলেন। সেই মুমিন, সেই অন্তরওয়ালা লোকদের পরিচয় কি, তাদের বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ পাক বললেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক চমৎকার করে কোট করলেন, মানুষের মধ্যে কিছু সংখ্যক লোক আছে মান ইয়াকুলু, তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। কার উপরে? আরেকটু জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। এরপরে তারা বলে ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের উপরে। এরপরে তারা বলে, আল্লাহ পাক বললেন তাদের কথা শোনার পরে আল্লাহ পাক বললেন ওয়া হুম বিমুমিনিন, আসলে তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু ওয়া হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়, তারা ঈমানদার নয়। কে বলেছে? আরেকটু জোরে বলেন। এরপরে দেখেন কেন তারা ঈমানদার নয়। আল্লাহ পাক তাদের আরো পরিচয় দিলেন, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক চমৎকার করে কোট করলেন, তারা ঈমান এনেছে আল্লাহর উপরে, আখিরাতের দিবসের উপরে ঈমান এনেছে। তারা দাবি করে মুখে মুখে, কিন্তু আসলে ঈমানদার নয়। কেন? ইউখাদিউনা আল্লাহ, তারা এই বলে ঈমানদার সেজে সেজে মুমিনদের মধ্যে ধোঁকাবাজি করে, আল্লাহকে ধোঁকা দেয়। ইউখাদিউনা আল্লাহ, আল্লাহকে তারা ধোঁকা দেয়। ওয়াল্লাযীনা আমানু, আর যারা প্রকৃতপক্ষে মুমিন, সত্যিকার অর্থে যারা মুমিন, তাদেরকে ধোঁকা দেয়। এরপর আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়াখদাউনা, তারা আসলে নিজেদেরকে ইল্লা আনফুসাহুম, নিজেদেরকে শুধু ধোঁকা দিচ্ছে, অন্য কাউকে দিচ্ছে না। ওয়া মা ইয়াশউরুন, কিছু আসলে তারা বুঝতেছে না কি করছে, কাকে ধোঁকা দিচ্ছে এটা বুঝতেছে না। আল্লাহ পাক এই ধোঁকাবাজি অন্তরওয়ালা লোকদের পরিচয় দিতে গিয়ে 9 নম্বর আয়াতের মধ্যে কোট করলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। বিশ্লেষণ করা হয়, ওই অন্তরওয়ালা রোগাক্রান্ত অন্তরগুলো, তাদের রোগ আরো বেড়ে যায়। এই জন্য
দেখবেন মাঝে মধ্যে কোরআনের কথা যখন সত্য কথাগুলো প্রচার করা হয়, তাফসীর যখন খুলে খুলে বর্ণনা করা হয়, ওই সময় কিছু লোকের গায়ের মধ্যে অ্যালার্জি ধরে যায়। স্টেজে মাইকের মাধ্যমে কথা বলা তারা বাধা দিয়ে দাঁড়ায়। এইরকম লোক আছে না নাই? তাদের অন্তরের মধ্যে রোগ আছে, আর যখনই কোরআনের সত্য কথাগুলো শোনে তাদের রোগ বৃদ্ধি হয়ে যায়, তারা টিকতে পারে না, সহ্য করতে পারে না। এরা হলো কলবে মারিদ, অসুস্থ অন্তর লোক। এরপরে কলবে মারিদ দ্বিতীয় শ্রেণী, কলবে মারিদ মৃত অন্তর। মৃত অন্তরের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক 7 নম্বর সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে কোট করলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ জিন এবং ইনসানদেরকে জাহান্নামে দেওয়ার জন্য তাদেরকে বাছাই করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে। কাদেরকে? আল্লাহ বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিয়েছি, বিবেক দিয়েছি, তারা অন্তর থাকতেও বিবেক থাকতে সত্যটা ছাড়া বোঝার চেষ্টা করে না। এরপরে আল্লাহ বললেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চক্ষু দিয়েছি, দেখার জন্য 2টা চোখ দিলাম, কিন্তু তারা এই চক্ষু দিয়ে তারা ভালো কিছু দেখে না, কোরআন পড়তে জানে না, হাদিস পড়তেও চায় না, তাফসীর মাহফিলে আসতেও চায় না। এরপরে ভালো কিছু তারা দেখে না, দেখে শুধু মমতা জাফর কমর ধুলাইয়া না। এরকম আছে না নাই? দেখবেন ভালো কিছু দেখে না। ওই চায়ের দোকানের মধ্যে হিন্দি সিরিয়াল চলছে, সিনেমা চলছে, নাটক চলছে, এগুলো দেখে ভালো কিছু দেখতে চায় না। এই রকম লোক হারা গাছের মধ্যে নাই? আছে। তাহলে এদের অন্তরের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বললেন 3 নাম্বার বৈশিষ্ট্য, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে 2টা কান দিলাম শ্রবণ করার জন্য, শোনার জন্য। তারা ভালো কিছু শুনতে চায় না, ভালো কিছু শুনতে চায় না, ভালো কিছু শুনলেও তাদের সহ্য হয় না। আল্লাহ পাক বললেন উলাইকা কাল আনআম, তাদের পরিচয় দিলেন তারা হলো চতুষ্পদ জানোয়ার। কেন বললেন? তার কারণ জানোয়ারের কিন্তু আল্লাহ পাক বোঝার মতো শক্তি দেয় নাই, দিছে। এই বিবেক কিন্তু জানোয়ারকে দেওয়া হয় নাই। এই জন্য আল্লাহ পাক মানুষকে বিবেক দিলেন, আশরাফুল মাখলুকাত বানাইলেন। যে বিবেকওয়ালা মানুষগুলো সত্যটা বোঝার চেষ্টা করে না, সত্যটা দেখার চেষ্টা করে না, সত্য মেসেজগুলো শোনার চেষ্টা করে না, এদের বিবেক থাকতেও বিবেকটা মরে গেছে। এই জন্য এদের অন্তর বলা মরা অন্তর। এদের পরিচয় দিলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আযাল, আর কঠিন কথা আল্লাহ পাক বলেন এর চাইতেও তারা নিকৃষ্ট। কেন নিকৃষ্ট বলছেন? একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করবো, যেহেতু প্রধান আলোচক বড় ভাই শাফিউল ভাই উপস্থিত, আর কথা বাড়ানো যাচ্ছে না, একটা উদাহরণ দিয়ে শেষ করবো। দেখেন আপনাদের বাসায় ছাগল আছে কিনা? আছে। কার কার বাসায় হাত তুলে দেখি? তার সবাই আলোচনা বলে সহজ করে দেখেন। এই ছাগলকে যখন নিয়ে যান ঘর থেকে বের করে, সহজ কি যাইতে চায়? হ্যাঁ, দেখবেন 2 পা সামনে গাড়ি দিয়ে দাঁড়ায় না? আবার কি টানবেন, যাওয়ার পর আবার গাড়ি ব্রেক ধরে না? আবার কিন্তু আবার কিন্তু কি করে ব্রেক ধরে, এরকম করে না? এইদিকে ছাগল মানে ভদ্র হয় নাকি? তাহলে তো বললেন না এরকম করে না? কেন করে একটু চিন্তা করছেন? আপনি যখন ছাগলটাকে নিয়ে যাবেন, দেখবেন যে ছাগল যখন আপনি মাঠের দিকে নিয়ে যাচ্ছেন, ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছেন, ঘাস মাঠের মধ্যে বাঁধবে, দেখবেন ছাগল কিন্তু ঠিকই সুন্দর করে যায়। কোনোদিন দেখছেন ব্রেক করে রাস্তায়? করছে? করে না। কেন করে না? জানে যে আমার মালিক আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমার খাবারের মাঠে নিয়ে যাচ্ছে, মাঠের মধ্যে বাঁধবে, আমি ঘাস খাবো।
কিন্তু ওই ছাগলটাকে যখন পুকুরে গোসল করাইতে নামতে চায় না, কোলে করে নিয়ে নামান, কোলে করে নেন না, যাইতে চায় না, পা দুই পা চার পা ধরে তারপর পানিতে নামান। এরপরে যখন দেখবেন কোরবানির সময় অথবা জবাই করার সময় ছাগলটাকে টানতে চান, নিয়ে যাইতে চান, সহজে কি যায়? সহজে যায়? যাইতে চায় না। একটু চিন্তা করুন তো ভাই, আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদল, এর চাইতে নিকৃষ্ট। কেন বললেন? কারণটি হলো আজকে ছাগল বোঝে আমার মালিক মাঠে নিয়ে যায়, তাকে বাড়িতে নামায়, তাকে আমাকে ছুরির তলে নিয়ে যাবে। ছাগল বুঝে শুনে কাজ করে, কিন্তু মানুষের আলাদা বিবেক দিলে সেই বিবেক থাকতে বিবেক নষ্ট হওয়ার কারণে আজকে জালেম জাগুতদেরকে তারা সাপোর্ট করে, তারা এমন নেতা যেখানে তারা চলে, সেই নেতা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। একটা বারের জন্য চিন্তা করলো না। ছাগল চতুষ্পদ জানোয়ার হওয়ার পর চিন্তা করে, কিন্তু বিবেক বলা মানুষগুলো একটা বারের জন্য চিন্তা করে না। তাদের পরিচয় দিলেন উলাইকা কাল আনআম, এর চাইতে বালহুম আদল, তার চাইতে নিকৃষ্ট। ছাগলের দাম আছে, কিন্তু যাদের অন্তর মরা, আল্লাহর কাছে এর কোনো মূল্য নাই। সম্মানিত ভাইরা, আবার যেহেতু ভাই বসে আছেন আর কথা বাড়ানো যাচ্ছে না, সর্বশেষ মূল পয়েন্টটা বলে শেষ করছি। 3 নম্বর অন্তরের পরিচয় হলো কলবে সালিম। কি অন্তর? কলবে সালিম মানে সুস্থ অন্তর, প্রশান্ত অন্তর, ভালো অন্তর। এদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক আনফালের 2 নম্বর আয়াত, 8 নম্বর সূরা 2 নম্বর আয়াতে বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বললেন কলবে সালিম 28 নম্বর 26 নম্বর সূরা সূরার 88 99 নম্বর আয়াতের মধ্যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহর দরবারে সেই দিন সন্তানও কোনো কাজে আসবে না, সম্পদও কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আর কলবে সালিম যারা নিয়ে আসবে, অন্তর নিয়ে আসবে, শুধুমাত্র এই কলবে সালিম আমার দরবারে কাজে আসবে, অন্য কোনো অন্তর কাজে আসবে না। কলবে সালিমের অন্তরের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বললেন তাদের সামনে যখন আল্লাহর নাম ওয়াজিলাত কুলুবুহুম উচ্চারণ হলে তাদের অন্তর প্রকম্পিত হবে। এরপরে 2 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে তাদের ঈমান বৃদ্ধি হবে, আর সব সময় তারা ভরসা করবে আল্লাহর উপরে।